আমরা জীবনে কত কিছুই না ভবিষ্যতে পরিকল্পনা করে রাখি। কেউ বাড়ি কিনবো, কেউ বিদেশে যাব, কেউ গাড়ি কিনবো, কিন্তু আমাদের সব আশা পূরণ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কিন্তু আমাদের জন্মের সাথে সাথেই আমাদের ভবিষ্যতে কি হবে আর কি হয়েছে সেগুলো আগে থেকে নির্ধারিত করে রাখে। শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তাটা করে এখন বাইরে চলে আসলাম শীতের সবজি কিনতে। এই যে দেখছেন সবজিগুলা কত সুন্দর, তাই না? আমার কাছে তো শীতকালের সবজি অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর সুন্দর সবজি বের হয়েছে, আর কয়দিন পর তো আরও টাটকা টাটকা বের হবে। এখনও অনেক টাটকা, কিন্তু তখন না আরও ফ্রেশ লাগে। এখানে লেবু আছে, গাজর আছে, ফুলকপি আছে, পেঁপে আছে, লাউ আছে, আর পালং শাক আছে, বিভিন্ন ধরনের সবজি। আমি এখান থেকে কয়েক পদের সবজি নিয়ে নিলাম। আর রাস্তা দিয়ে দেখছিলাম পেঁয়াজ যাচ্ছে ভ্যানে, আবার পেঁয়াজের দামটা কম, এর জন্য এখান থেকে আবার 1 কেজি পেঁয়াজ নিয়ে নিলাম। আর পাশে আবার ফার্মেসির দোকানে আসছিলাম, আমার কিছু মেডিসিনের দরকার ছিল, এর জন্য মেডিসিন নিতে। আর ভাবছিলাম যে পেঁয়াজের দামটা এখনও কমে না। দেখেন এই শীতকালে কিন্তু পেঁয়াজের দামটা অনেক কমার কথা। আমরা যখন ছোট ছিলাম বা মানে কয়েক বছর আগের কথা, তখন কিন্তু এই শীতকালে আসলে সবজির দামগুলো অনেক কমে যেত, আর পেঁয়াজের দামও কমে যেত। পেঁয়াজ কিন্তু এখনও 100 টাকা কেজি। যাই হোক, দাম হোক আর কম দাম হোক, আমাদের তো কিনে খেতেই হবে, তাই না? যারা গ্রাম দেশে থাকে, যারা নিজেরা চাষ করে, তাদের কিন্তু অনেক সুবিধা। আমি দেখি আমাদের অনেক পরিচিত ফ্রেন্ডরা আছে, মানে আমার বান্ধবীরা আছে, ওদের ফ্যামিলি না গ্রামে অনেক রকমের চাষ করে। পেঁয়াজ 1 বস্তা, তারপরে আদা, রসুন, চাল এগুলা নিয়ে আসে। ওদের না অনেক সুবিধা। আর আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি বা জন্ম হয়েছি, তারা কিন্তু একটা লবণ হইতে A to Z কিনে খেতে হয়। কিছু করার নাই, কিনে তো খেতে হবে। বাসায় আসলাম সবজি নিয়ে। এখন আবার কাঁচামরিচগুলা ছিল ফ্রিজে, সেগুলো আবার বটু ফেলে সব ফ্রিজে রেখে দিব। বটু সহ রাখলে হয় কি, কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যায়। আর জিনিস নষ্ট করা কিন্তু আমার মোটেও পছন্দ না। এর জন্য আমি তাড়াতাড়ি করে সবগুলা বটু ফেলে পলিথিনে রেখে ফ্রিজে রেখে দিব। আর এখানে মামা অনেক রকম বাদাম আনছে, কিছু বাদাম ভাবলাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে ফ্রিজে রেখে দিব। আসলে আমি এভাবে রেখে দেই, মাঝে মধ্যে যখন বিরিয়ানি রান্না করি, রোস্ট রান্না করি, তখন না আমার একটু ঝামেলা কম হয়। ফ্রিজ থেকে বের করে রেখে দেই, তারপরে আধা ঘন্টা আগে তারপরে আমি যেটা রান্না করি সেটার ভিতরে দিই। আমি সবসময় জয়ফল, জ্যোতি, কাঠবাদাম এগুলা ফ্রিজে রেখে দেই ব্লেন্ডারে ব্লেন্ড করে, তাহলে অনেক সুবিধা। আমার মতো কিন্তু আপনারা এভাবে করে দেখতে পারেন। আমি জানি অনেকেই করেন, আসলে এখনকার মেয়েরা অনেক সচেতন। আর আমার আমার মতো আসলে আমি তো অনেক পরে জানছি এগুলা, আর কি আগে এত কিছু বুঝতাম না। এখনকার মেয়েরা অনেকে দেখি আগে থেকেই অনেক সচেতন। যাই হোক, সচেতন হওয়াটাই ভালো, কারণ সব জিনিস না গুছায় কাজ করাটা অনেক ভালো, আর সংসারের জন্যও ভালো, আর অনেক উন্নতি হয়। যাই হোক, এখানে বলতে বলতে আমি বাদামগুলা দিয়ে দিচ্ছি। আর এই বাদামগুলা আনছে আমার মামা ইটালির থেকে। এই বাদামগুলা না অনেক মজা। তো এগুলা আমরা সবাই মিলে খেয়ে শেষ করে ফেলেছি, অনেকগুলা দিছিল। আর এগুলা কতগুলা আছে, এই বাদামগুলা ভাবলাম কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিই, আর বাকিগুলা আবার বাচ্চারা খেয়ে নেবে। এখানে লাউ শাক দেখে আমার খুব লোভ হচ্ছিল, তাই আমি লাউ শাক নিয়ে আসলাম। গতকালকে আবার ছোট বোন আবার মামাকে লাউ শাক রান্না করে দিয়েছিল, ভর্তা দিয়েছিল। তো ওই লাউ শাকটা খেয়ে না আমার খুব মজা লাগছে। তা আমি ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠে আমিও দেখি লাউ শাক নিয়ে আসবো। তো যেই বলা সেই কাজ, আমি আবার সবজি দোকানে যেয়ে লাউ শাক নিয়ে আসলাম। লাউ শাকটা আবার ভাজি করছি। এখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে
তেল দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপরে আমি লাউ শাকটা কিন্তু লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। মা খালাদের দেখতাম এভাবেই রান্না করতো, আর শাকটা কিন্তু অনেক ভালো হইতো। আমি কিন্তু এইসব শাক টাক আগে মোটেও পছন্দ করতাম না, বয়সের সাথে সাথে কিন্তু সবই চেঞ্জ হয়ে যায়। আসলে আমার মতো প্রত্যেকটা নারীরই মনে হয় এরকম হয়। আমি দেখি আমার বড় মেয়ে নেহাও অনেক কিছু খেতে পছন্দ করতো না, ভর্তা ভাজি, এখন মাশাল্লাহ ও একটু একটু খেতে পছন্দ করে। ও তো বাচ্চা মানুষ, আরও বড় হলে আরও খেতে শিখবে। এখানে আমি শাকটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে পানি যখন শুকায় যাবে তখন আমি শাকটা নামায় ফেলবো। বিশ্বাস করেন শাকটা এত মজা হয়েছিল, মানে শীতকালে যখন সবজিগুলা নতুন নতুন বের হবে না তখন কিন্তু অনেক মজা লাগে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার বাইরে চলে আসলাম, একটু 11 নম্বর মার্কেটে আসলাম। গত ভিডিওতে দেখেছেন আমরা ওইখান থেকে 2টা শাড়ি কিনছিলাম, আজকেও আবার একটু শাড়ি কিনবো আর পাঞ্জাবি কিনবে। মামা একজনকে দিবে এর জন্য, তাই আমাকে বলছিল চল আমরা একটু যাই। তো এখানে এসে পড়লাম, আমি, নিধির বাবা আর মামা 3জন মিলে আসলাম। এসে এখন শাড়ি চয়েস করব, দেখি কোনটা ভালো লাগে সেই অনুযায়ী আমরা কিনে নিব। তো এখানে আবার ওয়েট করতেছিলাম আমরা রিক্সার জন্য। আসলে বাহিরে বের হলে না খুবই ভালো লাগে, বাইরের লোকজন দেখলে, তারপরে আবহাওয়া, ওয়েদার এগুলা দেখলে খুবই ভালো লাগে। দেখেন এই যে আমরা আসলাম বাসায়, এই 2টা শাড়ি কিনে নিয়ে আসছি। বললেন তো কেমন হয়েছে শাড়ি 2টা? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর। আর এখানে একটা পাঞ্জাবিও কিনে নিয়ে আসছি। তো এখানে আবার ভিডিও করতেছিলাম আপনাদের জন্য। এই শাড়ি আর পাঞ্জাবিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিলাম।